হাই ফ্রেন্ড, আজকে আপনাদের কাছে শেয়ার করব মুরগির মাংস কিভাবে রান্না করতে হয়। এটা তেল দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দেব এলাচ আর একটি তেজপাতা। আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন, তো আমার কাছে যা যা ছিল ওটাই দিয়ে দিয়েছি। আপনারা আরও কিছু মিক্স করতে পারেন, আপনারা যা যা খান। দিয়ে একটু যখন নাড়াচাড়া করবেন, দেখবেন এর স্মেলটা খুবই সুন্দর বের হবে। একটু তেলে যখন পড়বে না গরম মশলা তেজপাতার স্মেলটা সুন্দর। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোট ছোট করে দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে আসবে তখনই আমি এর মধ্যে কিছু কাটা ধনেপাতা আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যে যেরকম পরিমাণে খাবেন সেরকম পরিমাণ মতোই লঙ্কার গুঁড়োটা দেবেন। আর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিলাম জিরা গুঁড়ো আর এর সঙ্গে মিক্স করলাম আদা রসুন বাটা, আদা বাটা ও রসুন বাটা। আপনারা চাইলে যে যেটা খাবেন না ওটা নাও দিতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে দেবেন, যাতে করে মানে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো গন্ধটা না থেকে যায়। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। নিয়ে এর মধ্যে আলু ভাজা করে রেখেছিলাম আর মুরগির মাংস লাল লাল করে ভেজে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা ওর গায়ের মধ্যে যেন ওর মধ্যে লেগে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা না থেকে যায়। দেখছেন, এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আবার কষাতে হবে যাতে করে মুরগির মাংসটা আর আলুটা মানে শক্ত না থাকে। অল্প করে একটু জল দিয়ে ওটাকে কষিয়ে নিতে হবে। নিয়ে 5 মিনিটের জন্য এটাকে মুরগির মাংস আলুকে ভালো করে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখছেন কত সুন্দর কালার এসে গেছে। এটা একটু মানে জল আছে বলে আবার একটু ঢাকাটা খুলে রাখলাম, রেখে দেখলাম আবার ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব, যাতে করে আলুটা না শক্ত থাকে। এই যে আবার ফিরে এলাম, প্রেসার কুকারে দিয়েছি, দিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে দুটো সিটি মেরে নেব। অল্প পরিমাণে জল দেবেন যাতে করে মুরগির মাংস আর আলুটা না গলে যায়। একদম পরিমাণ মতো অল্প জল দেবেন। দেখছেন আমি কতটুকু জল দিয়েছি,
দিয়ে এটাকে ঢেকে 2টো সিটি মেরে নেবেন, যাতে করে আলুটা না শক্ত থাকে বা মুরগির মাংস। এটা সিটি মারার কারণ আমার কাছে একটাই, যাতে করে রান্নার সময় সিটি মেরে নিলে গ্যাসটা একটু কম পড়ে। ওই জন্য আপনাদের কম খরচের জন্য 2টো সিটি মারতে বললাম, না হলে এমনিতেই রান্না করাতেই হয়ে যেত। দেখছেন কালারটা কত সুন্দর এসছে। এই দেখুন মুরগির মাংসর কালারটা দেখুন, দেখছেন মুরগির মাংসর কালারটা কত সুন্দর এসছে। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। বাই বাই।